নমস্কার। আজ শিবরাত্রি। তাইওয়ানে ভারতীয়রা প্রতি বছর শিবরাত্রি কিভাবে পালন করে চলুন আপনাদের আজ সেটাই দেখাবো। এক সপ্তাহ আগে থেকেই ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশনে একটি পোস্ট শেয়ার দেখি তাইওয়ানে সবকা টেম্পল নামে একটা ফেসবুক পেজ থেকে। আসলে তাইওয়ানে সবকা টেম্পল নামে একটা হিন্দু মন্দির আছে তাইপেই সিটিতে। সেখানেই রাম সীতা মূর্তি, মা দুর্গার মূর্তি আর শিবলিঙ্গ আছে। তাই ওখানেই আমরা তাইপেই শহরের বা তার আশেপাশের যে সমস্ত ভারতীয়রা বা হিন্দু মানুষেরা রয়েছে তারা ওখানেই পুজো দিতে যাই। আর মন্দিরটা এখন বর্তমানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থ্রি ইডিয়টস ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টের বেসমেন্টে রয়েছে। কিছু কারণবশত এখন ওখানেই পুজো পাঠ করা হয়। তাই ফেসবুক পোস্ট অনুযায়ী রবিবার সন্ধে 7টা থেকে 9টা পর্যন্ত মন্দিরে পুজো হবে, ভান্ডারা হবে বলে জানানো হয়েছিল। আমরা সকালবেলা বাড়িতে নিত্য গোবিন্দ পুজো, শিব পুজো সেরে সন্ধ্যের সময় মেট্রো করে পৌঁছে গেলাম মন্দিরে। আজ বেশ সুন্দর করে সেজেগুজে আমরা সবাই মন্দিরে এসেছি। অনেক মানুষের আজকে সমাগম হয়েছে। ছোট্ট জায়গা কিন্তু আয়োজন বেশ সুন্দর করেই করা হয়েছে। সবাই এখানে এত সুন্দরভাবে শিব আরাধনা করছে। শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পুজো করছে, গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করছে। আজ প্রথমবার আমরা এই মন্দিরে এসেছি। মধুও শিবরাত্রি পুজো করলো। সবাই একসাথে শিব আরাধনা করছি, ভান্ডারা গান পুজো পাঠ করলাম, খাওয়া দাওয়া করলাম। সাথে আমাদের বাংলাদেশি দাদা দিদিরাও এসছিলেন। ওনাদের সঙ্গে আবার তামিল একজন ফ্যামিলি, একজন দাদা দিদি ওনার 2 মেয়েকে নিয়ে এসেছিলেন। তো সবাই মিলে একসঙ্গে আমরা পুজো পাঠ করলাম। সুন্দর করে বেশ আজকে সময়টা কাটলো। শিবের চরণে আমরা প্রণাম করলাম, পুজো করলাম। অনেক আনন্দ হলো আজকে আমাদের। অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, শিব আরাধনা করেছি, শিবের গান গেয়েছি। তারপর পুজো সেরে সবাই আমরা বেরিয়ে এলাম। বাংলাদেশি দাদা দিদিরাও পুজো দিলেন আজকে। ওনাদের সঙ্গে থেকে আমাদের ঠাকুর আরাধনা, পুজো পাঠ এগুলো অনেকটাই বেড়ে গেছে। আমরা আগে এতটাও বিভিন্ন অনুষ্ঠানে যেতাম না। আসলে আমাদের সাথে খুব একটা সবার পরিচয় ছিল না। আস্তে আস্তে করে ওনাদের সঙ্গে থেকে আমরা বিভিন্ন ধরনের ওই একাদশী ব্রত, বিভিন্ন ধরনের পাঠ-টাঠ এগুলো সব জানার চেষ্টা করছি। আসলে কি হয়, সৎসঙ্গে স্বর্গবাস। তো সেই রকম ভাবেই আমরা সবাই মিলে একসাথে আনন্দ করেছি, পুজো করেছি। এখন মেট্রো করে সবাই একসঙ্গে বাড়ি ফিরবো। আজকে বেশ সুন্দর আমাদের দিন কাটলো। আর তাইওয়ানে যারা এই মন্দিরে পুজো দিতে চান, এই সবকা টেম্পল এই মন্দিরটার নাম। এখানে পুজো দিতে চলে আসতে পারেন মন্দিরে ফোন করে। এই থ্রি ইডিয়টস রেস্টুরেন্টে ফোন করে আপনারা যেকোনো দিন যেকোনো সময় পুজো দিতে আসতে পারেন। এখানে মন্দির ততক্ষণই খোলা থাকে যতক্ষণ রেস্টুরেন্ট খোলা থাকে। তাই রেস্টুরেন্টে ফোন করে জেনে নিলে আপনাদের পুজোর সময়টা আপনারা ভালোভাবে জেনে সেই মতো পুজো দিতে পারবেন।